रविवार को चोपड़ा के दासपाड़ा ग्राम पंचायत के गोवाबारी इलाके में सीपीएम के युवा कार्यकर्ता मंसूर आलम की स्मृति में एक स्मरण सभा आयोजित हुई। स्मरण सभा की शुरुआत पार्टी का झंडा फहराने के साथ हुई। ये स्मरण सभा सीपीएम की चोपड़ा नंबर 2 एरिया कमेटी की पहल पर आयोजित की गई थी। पार्टी सूत्रों के मुताबिक कथित तौर पर मंसूर आलम 2023 के पंचायत चुनाव के लिए अपना नॉमिनेशन पेपर फाइल करने जाते समय तृणमूल से जुड़े बदमाशों के हमले में गंभीर रूप से घायल हो गए थे और बाद में इलाज के दौरान उनकी मौत हो गई। तब से हर साल 21 जून को सीपीएम इस दिन को याद करने के लिए एक स्मरण सभा आयोजित करती है। आज इस स्मरण सभा में सीपीएम जिला कमेटी सदस्य समी खान, सारा भारत किसान सभा की जिला कमेटी सदस्य अफजल हुसैन और मृतक मंसूर आलम के परिवार के सदस्य मौजूद थे। चोपड़ा नंबर 2 एरिया कमेटी की सचिव विद्युत तरफदार ने कहा कि वाम कांग्रेस गठबंधन ने पंचायत चुनाव में चोपड़ा ब्लॉक के लोगों की लोकतांत्रिक अधिकारों की रक्षा के लिए मार्च निकाली थी और नॉमिनेशन पेपर फाइल करने जा रहा थी, तभी तृणमूल की गुंडा वाहिनी ने जुलूस पर हमला कर दिया। उस हमले में कई कार्यकर्ता और समर्थक गंभीर रूप से घायल हो गए। मंसूर की हत्या कर दी गई थी। मंसूर को याद करने के लिए हर साल ये स्मरण सभा आयोजित की जाती है। इसके साथ ही इस सभा में पार्टी के 17 नेताओं और कार्यकर्ताओं को सम्मानित किया गया। पता चला है कि एरिया कमेटी के सचिव और अन्य नेता और कार्यकर्ता 2018 में तृणमूल द्वारा दायर एक पुराने मामले में 36 दिनों तक जेल में रहने के बाद घर लौटे हैं। इन सभी को पार्टी की ओर से सम्मानित किया गया। आज के কর্মসূচি জানেন যে 2023 সালে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যখন আমরা নমিনেশনে যাচ্ছিলাম সিপিআইএম এবং আমাদের সঙ্গে কংগ্রেসও ছিল, আমাদের কমরেড মনসুরকে চোপড়া যেতে গিয়ে বিধায়কের বাড়ির সামনে আপনাদের নৃশংসভাবে খুন করে। সেই মনসুরের আজকে তৃতীয় বার্ষিকী আমাদের স্মরণসভা ছিল। সেই স্মরণসভা গড়ই হাটে আজকে আমরা সেই স্মরণসভা করলাম। পাশাপাশি দেখা যাচ্ছে সদ্য তৃণমূল পতন হয়েছে রাজ্য থেকে, এবার যে সকল সাধারণ তৃণমূল কর্মী ছিল তাদের দলে আহ্বান করলেন। আমরা যে সকল মানুষ আমাদের বামপন্থী, একসময় তো আমাদের এখানে সব বামপন্থী ছিল, বামপন্থী যারা ইতিমধ্যেই চলে এসছে, আমাদের মিটিংয়ে অনেকে ছিল, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যারা একদম বঞ্চিত, যাদের লুটের শিকার হয়েছে, যারা তৃণমূলে আমলে তাদের জমির ভয় দেখিয়ে বিভিন্ন রকম তাদের ধমকি দিয়ে পরিস্থিতির শিকার হয়ে যারা তৃণমূল করেছিল, যারা মানুষের সঙ্গে কোনো অন্যায় করেনি, ভয়ে ভীত হয়ে যারা তৃণমূল করেছে, তাদেরই আমরা আহ্বান করেছি যে আসবে কোনো পচা যারা গলা, যারা মানুষকে শোষণ করেছে, লুট করেছে, বাগান ধ্বংস করেছে, স্কুলে কাটমানি নিয়েছে, চাকরির টাকা নিয়েছে, সেই ধরনের মানুষকে আমরা আহ্বান করিনি। যে সকল শোষিত নিপীড়িত মানুষ আছেন, যারা আমাদের কাছে অসুরক্ষিত মনে করেছিল, তৃণমূলের ভয়ে তারা তৃণমূল করেছিল, তাদের আমরা আহ্বান করেছি। পাশাপাশি একই মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠান দেখা গেল। আপনারা জানেন যে তৃণমূল আমলে একের পর এক আমাদের কমরেডদের খুন করা হয়েছে, একের পর এক মিথ্যা মামলা আমাদের কমরেডদের জর্জরিত করা হয়েছে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের যে আপনার হচ্ছে কাউন্টিংকে কেন্দ্র করে কাউন্টিং হল পুরো ক্যাপচারিং করে এই আপনার হচ্ছে তৃণমূল, আমাদের কমরেডদের মারপিট করে, তৎকালীন কংগ্রেসদেরও তাদেরও কাউন্টিংয়ে যেতে দেয়নি। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যখন এই আপনার 2018 পঞ্চায়েতকে আপনার হচ্ছে ওরা দখল করার জন্য পুলিশি বাহিনী করছিল তৃণমূল, তারা একটা পরিকল্পিতভাবে একটা নিরীহ লোককে খুন করে এলাকায় সন্ত্রাস তৈরি করতে চায় এবং বহু তৎকালীন সিপিএমের এই এলাকার সমস্ত নেতা এবং কংগ্রেসের তৎকালীন কিছু নেতা তাদের আপনার হচ্ছে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। সেই তারা যারা আজকে আপনার হচ্ছে 36 দিন জেল খেটে আজকে আপনার হচ্ছে বেল মুক্ত হয়ে বাইরে এসছে। আজকে আপনারা দেখলেন যে বেশিরভাগ সবাই এখানে আছে, সেই লড়াইতে আছে। কমরেডদের মনোবল কখনো ভাঙতে পারবে না। তৃণমূল যে পাপ পশ্চিমবঙ্গে এই 15 বছর ধরে করেছে, সমস্ত আমাদের ছোট থেকে সমস্ত স্তরে কমরেডদের উপর যে অত্যাচার করেছে, কিন্তু কমরেডটা মাথা উঁচু রেখেছে, তার লাল ঝান্ডা উঁচু আছে। আগামী দিন সমস্ত সাধারণ মানুষকে নিয়ে সেই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ের বার্তা আজকে আপনারা প্রতিটা ছত্রে আজকে আপনারা শুনতে পারলেন আজকের এই কমরেড মনসুর আলীর স্মরণসভায়। তাদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। আজকে আমাদের সিপিআইএম চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আজকে হচ্ছে আপনারা এই মনসুরের স্মরণসভা আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মনসুরের মা, বাবা, দাদু, কাকা, উপস্থিত ছিলেন আমাদের জেলা কমিটির নেতৃত্বগণ এবং আমাদের এই অত্র এলাকার এরিয়া কমিটি, আমাদের শাখা, আমাদের পার্টি মেম্বার এবং আমরা আপনার হচ্ছে বিশাল তো সমাবেশ আপনারা দেখলেন যে বহু এলাকার মানুষ তারা সবাই বুঝতে পারছে যে লাল ঝান্ডাই সঠিক পথ। সেই জন্য দেখছেন আজকে একটা ছোট্ট কলে আজকে অনেক মানুষের আজকে সমাগম হয়েছে।